যেখানে এক কামড়েই জীবন করে দেয় পণ্ড, সেখানে সেই বিষধর সাপকে বশ করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন জামালপুরের নূর ইসলাম। শুধু তাই নয়, সাপের সঙ্গে গড়ে তুলেছেন গভীর ভালোবাসা। জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউপির বেনুয়ারচর গ্রাম। এই গ্রামেই থাকেন এলাকার সবার পরিচিত মুখ নূর ইসলাম। তিনি পারিবারিকভাবে কোনো সাপুড়ে পরিবারে জন্মাননি, কিন্তু 7 বছর বয়সে তিনি এক রাতে স্বপ্ন দেখেন সাপ নিয়ে খেলা করার। এরপর ছোটবেলা থেকেই সাপ ছিল নূর ইসলামের ধ্যান, জ্ঞান ও খেলার সঙ্গী। ধীরে ধীরে তার কাছে প্রিয় প্রাণী হয়ে ওঠে সাপ। সাপের প্রতি তীব্র আকর্ষণ তাকে সাপ ধরার প্রতি আকৃষ্ট করে। স্বপ্নে দেখে দেখে সাপের প্রতি আমি পাগল হয়ে গেছি, সাপ যে আমার প্রতি পাগল হয়েছে। কিন্তু এইভাবে ঘুমের ভিতরে যখন সাপ আসছে তখন সাপ দেখে আমি মগ্ন হয়ে গেছি। এই সাপ নাতিনি আমি রাতেতেই আমাদের ঘরে পাটাতন ছিল, সে পাটাতনের যাই সাপের সঙ্গে খেলা শুরু করে দিলাম। এখন সাপ আমার ছাড়া বাঁচে না, আমি সাপ ছাড়া বাঁচি না। সাপ পায়খানা পর গেলেও আমি সাপ আমার সাথে, প্রস্রাব করতে গেলেও আমার সাপ সাথে, ঘুমাইলেও আমার সাপ সাথে, স্কুলে গেলেও আমার সাপ সাথে থাকে। কারো বসতবাড়িতে বিষধর সাপ দেখা গেলে খবর দেয়া হয় নূর ইসলামকে। কোথাও কেউ সাপের সন্ধান দিলে তিনি সেগুলো ধরে এনে বাড়িতে এনে পোষেন। এছাড়া তিনি সাপের ডিম থেকে বাচ্চা সাপগুলো বের করে সেগুলোকে বড় করে তোলেন। প্রতিটা সাপের বিষও রয়েছে, কোনো রকম বিষ দাঁত না ভেঙেই সাপ পোষেন তিনি। এমনকি সাপের কামড়ে আক্রান্ত রোগী ভালো করে তোলেন বলেও দাবি করেন এই সাপপ্রেমী। সাপ মানুষের ঘরে ঢুকে, মানুষের হাঁস মুরগি মারে, এরা খবর দেয়, তখন যাই এদের বাসাতে যাই সাপ ধরি। এখান থেকে আর অন্য ডিস্ট্রিক্টের লোক আসা শুরু করলো। এই যে যাই আর মানুষ উপকার করা শুরু করলাম। তারপরে সাপে কাটা রুগী আসা শুরু করলো, তারপরে সাপে কাটা রুগী চিকিৎসাপত্র করা দিলাম। সাপের প্রতি এমন একটা ভালোবাসা আমার হয়ে গেল, সাপ আমি সাপ ছাড়া বাঁচি না। সাপ না ধরলে আমার শরীর ভালো লাগে না। মানুষের কাছে শুনলেই পাগল দেওয়ানো হয়ে চলে যাই মানুষের ঘরবাড়ি থেকে সাপ 10টা 15টা গোখরা সাপ আমি ধরি। আমি জীবনে কোনোদিন সাপকে মানুষকে মারতে দেই না, আমি দৌড়ে যাই হারি সাপগুলোর হেফাজত করি। এদিকে সাপের সঙ্গে গড়ে ওঠা ভালোবাসা দেখে মুগ্ধ এলাকাবাসীও। সাপের সঙ্গে ওনার একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে, সাপ ছাড়া উনি থাকতে পারেন না। সাপ নূর ইসলামকে আজ পর্যন্ত কোনো ক্ষতি করে নাই, নূর ইসলামের দ্বারাও সাপের কোনো ক্ষতি হয় নাই। যদি আমরা এলাকায় সাপ বাড়াইছে, দৌড়ে লাঠি নিয়ে গেছি, ইসলাম যায় কী করছে, ওই সাপটা রক্ষা করছে, সাপকে নিয়ে এসে হেফাজত করছে, মারতে দেয় নাই। সাপ ওই গর্তনে ধরে নিয়ে আসে, কিংবা ঘর বাড়াইলে গর্তনে ধরে, তারপরে সাপে কাটলে চিকিৎসা করি ভালো করে দেয়। আমারও সাপে কাটছিল, চিকিৎসা করি ভালো করে দিছে। আমার পরিবারের মধ্যে অনেক কয়েকজনের সাপে কামড় দিছে, তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বেড়ার উসুলিয়া ভালো হয়েছে। তো দেশ থেকে অনেক লোকজন আসে। ইনার আসার জন্য একটা ব্যবস্থা করা প্রয়োজন বড়োভাবে, সরকারিভাবে, এবং এই সাপের বিষগুলা যাতে আমরা সংরক্ষণ করতে পারি এবং দেশ বিদেশে এই বিষগুলো যাতে উৎপাদন করে দেশে বিদেশে কাজে আসে। সাপ সংরক্ষণ ও সাপের বিষ উৎপাদনে সরকারের সহযোগিতা চেয়েছেন সাপপ্রেমী নূর ইসলাম। বিজয় টিভি নিউজ ডেস্ক।